ব্যক্তিকে এবং সুপরিচিত মুখ, সে আমাদের ভাই, সেই ব্যক্তি এবং মালিক পক্ষর লোক, এবং এই নির্বাচনের তত্ত্বাবধানে আছেন, এবং নির্বাচন কি হচ্ছে, কেমন হচ্ছে, কি অবস্থায়, একটু আমার ওই ভাইয়ের কাছে জানার চেষ্টা করব। ভাই, নির্বাচনের কি পজিশন, কি অবস্থা? নির্বাচন আমরা আসলে যেটা করতেছি আমাদের পক্ষ থেকে নির্বাচন যতটুকু সম্ভব আমরা নিরপেক্ষভাবে করার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত কোনো প্রার্থী বা কেউ বলতে পারবে না নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব অথবা কোনো গোলযোগ হয়েছে। আমরা এই খোলা মাঠে নির্বাচন করতেছি। আসলে আমরা যে পারি সব কিছুই করতে, একটা খোলা মাঠেও যে আমরা সুস্থ সুন্দর নির্বাচন করতে পারি, সেটাই আমরা এই পাগলু ও পাগলু সিএনজির মালিক পক্ষে যারা আছি এ, তারা কিন্তু সবাইকে বুঝিয়ে দিচ্ছি যে নির্বাচন আমরা চাইলে সুষ্ঠু করা সম্ভব। মানে এই সকাল থেকে এ যাবত কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা, বা এরকম সম্ভাবনা আছে কিনা, একটু জানাবেন। না ভাই, এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটবেও না, কারণ আমরা যারা মালিক পক্ষ যারা আছি আমরা সবাই সচেতন, সবাই সচেতন এবং সবার সহযোগিতায় আমরা এই নির্বাচন করতেছি। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটবেও না। মানে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, এখানে কি দলীয় কোনো প্রভাব পড়বে বা পড়েছে কিনা, এরকম একটু জানানো। না, এটা আমাদের একটা নির্দলীয় সংগঠন। এই সংগঠনে দেখা যাচ্ছে আমাদের আসলে সব দলীয়, যদিও সব দলীয় লোক আছে এখানে, কোনো মানে একক কোনো দলের কোনো আধিপত্য নেই। এটা একটা সম্পূর্ণ আমাদের নির্দলীয় নিরপেক্ষ একটা সংগঠন। তো দর্শক, আসলেই যে কথাগুলো আমরা শোনার চেষ্টা করলাম, যে এখানে আসলে দলীয় কোনো প্রভাব যেন না পড়ে, এটাও আমরা চাচ্ছি, যেন দলীয় প্রভাব থেকে সবাই যেন মুক্ত থাকে। এবং এখানে যতটুকু আমি বুঝতে পারলাম বা জানতে পারলাম, যে এই সিংড়া ফরেস্টে যে নির্বাচন, আমার মনে হয় আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, আজকে প্রথম দেখলাম। এত সুন্দর শ্বাস, মানে ঠান্ডা মস্তিষ্কে নির্বাচন হচ্ছে, আসলেই ভাষা প্রকাশ করার মতো না। আর এখানে আমি আরো কয়েকজনের কাছে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ভাই, নির্বাচনের কি দেখলেন? আসলে নির্বাচন দেখলাম আমাদের সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমাদের ক্লাবের ভাড়া এবং মালিকেরা আমরা একসাথে একত্রিত হয়ে আমরা নির্বাচন করতেছি এবং নির্বাচনে বিজয়ী 10 তারিখে ভোটাররা ঘোষণা দেব। ধন্যবাদ, আপনার নাম? আমার নাম শ্রী সুজন রায়। তো দর্শক, মানে আসলেই খুব সুন্দর পরিবেশে, এখানে কোনো প্রশাসন নাই, কোনো চৌকিদার নাই, কোনো দফাদার নাই, আসলে এত সুন্দর একটা নির্বাচন চলছে, কোনো গ্যামজাম নাই, কোনো ঝামেলা নাই। আসলে আমি আরো কিছু লোকের সাথে, ভাই আপনি একটু, ভাই, আসসালামু আলাইকুম। নির্বাচনের কি অবস্থা একটু বলবেন? নির্বাচন ভালোভাবে চলতেছে, অনেক সুন্দরভাবে ড্রাইভাররা, ঠিক আছে, মানে কোনো গ্যামজাম নাই, কোনো ঝামেলা নাই, সুস্থভাবে চলতেছে। তো যাই হোক, মানে আমাদের মাঝে আরেকজন পদপ্রার্থী, সভাপতি পদপ্রার্থী আরেকজন আসে আমাদের কাছে আসছেন, এবং তার কাছে কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমি দিনাজপুর বেবি ট্যাক্সি ক্যাব, অটোরিকশা চালিত মালিক সমিতির নির্বাচনের একজন সভাপতি পদপ্রার্থী। আলহামদুলিল্লাহ, আমরা আনন্দমুখর পরিবেশে আমাদের আমরা সু- আহ, কাঙ্ক্ষিত ভোট পরিচালনা হচ্ছে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই। যেহেতু এটা আমাদের মালিক সমিতির নির্বাচন, যেহেতু আমাদের এটা ইন্টারনাল নির্বাচন, আমরা চাই সকলে মিলে সুন্দর সুস্থ নির্বাচন, এবং এই নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য ভালো প্রার্থী আসবে, সংগঠনের নেতা হবে এবং আমাদের এই সংগঠনটাকে উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি করবে। এবং সকলে মিলে আমি বিশেষ করে অনুরোধ করব, সকল প্রার্থী সকল ভোটার মিলে আমরা এই সংগঠনটাকে এমন একটা সংগঠনে পরিণত করতে চাই, যে এই সংগঠন উত্তরবঙ্গের মধ্যে একটা সেরা সংগঠন রূপে রূপান্তর হয়।
আমরা সকলে চাই আমাদের যে সকল সমস্যা আছে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে সুন্দর একটা পরিবেশে আমাদের এই সংগঠনটাকে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমি মনে করি সকল ভোটার এবং সকল প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং ভোটটাকে আনন্দমুখর পরিবেশে উদযাপন করার চেষ্টা করতেছে। আমি আশা করি বাকি যে সময়টা আছে এই সময়টা সকলে সুষ্ঠুভাবে ভোট সম্পাদন করে আমাদের একটা সুষ্ঠুভাবে রেজাল্ট তৈরি হবে, যেখানে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এই রেজাল্ট নিয়ে আমরা এই সংগঠনটাকে একে অপরের সাথে জয়ী বিজয়ী প্রার্থী একত্রিত হয়ে এই সংগঠনকে আমরা অনেক উন্নত করার চেষ্টা করব এবং আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা এই সংগঠনটাকে একটা মডেল সংগঠন হিসাবে আমরা রূপান্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমার কিছু প্রশ্ন থাকলো আপনার কাছে যে আসলে বিগত মানে যে যাদের কাছে আমি যে সভাপতিগুলা মানে পদপ্রার্থী বক্তব্য নিয়েছি তারা বলেছেন শতভাগ তারা নিশ্চিত যে তারা বিজয় হবে। আপনি এই বিষয়টা নিয়ে কি বলছেন একটু আমি এই বিষয়ে বলতে চাই, আমাকে যদি আমার ভোটাররা ভালো বেসে থাকে ইনশাল্লাহ জয় পরাজয় থাকবে। আমি আশাবাদী যে আমাদের যে ভোটাররা আছেন সবাই সৎ, যোগ্য এবং কল্যাণমুখী একজন নেতা নির্বাচন করবে। আমি এটাই আশাবাদ ব্যক্ত করি। তো দর্শক আসলে উনি খুব সুন্দর কথা বলেছেন যে আসলে সে বলেননি যে পার্সেন্টেজ নিয়ে কোনো কথা বলেননি, সে বলেছেন আমি আশাবাদী যে আমি সামনে নির্বাচিত যদি যারা ভোট দিচ্ছেন তারা যদি ভোট এই ছাতা মার্কায় দেয় তাহলে সে বিজয় হবেন, তার বক্তব্য। ধন্যবাদ।